হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি আপনার স্কুলের ইউডাইস কোড আপডেট করবেন। ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটে গিয়ে আপনাকে যে ওয়েবসাইট লিখতে হবে সেটা হচ্ছে school info.banglashikkha.gov.in। এটা আপনাকে টাইপ করতে হবে। এটা টাইপ করার পরে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ নিয়ে আলোচনা করব। এরপরে আপনাকে যেটা ক্লিক করতে হবে, স্কুল ইনফরমেশন, এই অপশনটায় ক্লিক করতে হবে। তো চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। দেখুন, এটা আমার ওয়েবসাইট চলে এসেছি। এখানে লিখতে হবে আপনাকে স্কুল স্কুল ইনফো ডট জিওভি ডট ইন। দেখুন, এটা হচ্ছে আমাদের স্কুল ওয়েবসাইট। আপনার যে ইউডাইস কোড রয়েছে সেটা আপনাকে এখানে এন্টার করতে হবে। এরপর যে আপনার পাসওয়ার্ডটি রয়েছে, ডিফল্ট পাসওয়ার্ড, সেটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপর আপনার যে ক্যাপচারটা রয়েছে সেটা আপনি এখানে এন্টার করতে হবে। এরপরে যেটা আপনাকে করতে হবে, আপনার যে স্কুল এমজিএমটি যেটা রয়েছে ওখানে ক্লিক করার পরে আপনাকে ইউডাইস যে আছে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে আপনি পুরো ডিটেলস আপনার এখানে দেখতে পাবেন। দেখুন, পেন্ডিং সমস্ত ডিটেলস, যেমন সেকশন 1A স্কুল প্রোফাইল, হ্যাঁ, এগুলো সব কি আপনার পেন্ডিং দেখাচ্ছে। এগুলো যখন স্টেপ আপনাকে এই অপশনটা ক্লিক করে, এই প্লাস যে অ্যাকশনের যে প্লাস অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনি একটা স্টেপ বাই স্টেপ আপনাকে সমস্ত ডিটেলসগুলো আপডেট করতে হবে, যেগুলো যেগুলো আপনার প্রয়োজন। এরপরে দেখুন সেকশন 1B, এটা তো আপনার এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আপনি প্রিভিউ, যে আপনি যে দেখতে চান, হ্যাঁ, তাহলে সেটা দেখতে পারেন। আর প্লাস অপশনটা ক্লিক করলে আপনি সেটাকে এডিট করতে পারবেন। তাহলে স্টেপ বাই স্টেপ আপনি সেকশন অনুযায়ী সবগুলোকে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা একটা করে স্টেপ বাই স্টেপ আলোচনা করি। দেখুন, এটা আমার প্রথম পেজ খুলে গেছে। সেকশন এর আমি যেটা অন করেছি, পুরো ডিটেলসগুলো আপনি দেখে নেবেন, চেক করে নেবেন। এই যে স্কুল যেগুলো আছে আপনার ফর্ম ডিস্টেন্স, এটা আপনাকে প্রত্যেকটা ঘর কিন্তু ফিল আপ করতে হবে। এবং এটা যেন আপনার সেম যেন না হয়, স্কুলটা যেন প্রত্যেকটা স্কুল যেন আলাদা আলাদা স্কুল হয়। একই সেম স্কুল আপনি যদি পুট করেন তাহলে আপনার মেশিন কম্পিউটার কিন্তু এটা নেবে না। ওটার জন্য আপনাকে এটা ডিফারেন্ট ডিফারেন্ট স্কুল আপনাকে দিতে হবে, যেটা আপনার প্রাইমারি স্কুল যেটা রয়েছে আপনার স্কুল থেকে, হ্যাঁ, কতটা দূরে রয়েছে ডিস্টেন্স, ইউডাইস কোডটা আপনি এখানে পুট করলে আপনার স্কুলের নামটা এখানে অটোমেটিক চলে আসবে। সেম স্কুল আপনাকে এখানে আলাদা স্কুল দিতে হবে। দেখুন, স্কুলের নামগুলো যেন সেম না হয়, সেম স্কুল দিলে কিন্তু আপনার এটা হবে না, সাবমিট হবে না। এরপর আপনাকে সেভ অপশনটায় ক্লিক করতে হবে, সেভ বাটনে প্রেস করতে হবে। সেভ করলে আপনার দেখুন লোকেশন বেসিক সাকসেসফুলি আপডেটেড। পুরো আপনার আপডেট করার দরকার নেই, যেগুলো যেগুলো আপনার মডিফাই করার প্রয়োজন রয়েছে সেগুলো আপনি মডিফাই করবেন। এখন কিছু দরকার নেই সেরকম, সেভ আর নেক্সট করে স্কুল সাকসেসফুলি আপডেটেড। দেখুন, একটি আমার সেভ অ্যাজ ধাপ হয়েছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা করব সেকশন 1B, স্কুল সেফটি অ্যান্ড আদার।
ইন্ডিকেটরস, আপনাকে জাস্ট এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার যেগুলো যেগুলো আপনার আপডেট করার প্রয়োজন রয়েছে সেগুলো আপনাকে জাস্ট আপডেট করতে হবে এবং সেভ সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে হবে। ফুল সেভটি দেখুন এটাও সাকসেসফুলি সেভ হয়ে গেছে। ওয়ান সেকশন 1A কমপ্লিট হয়ে গেছে, সেকশন 1B কমপ্লিট হয়ে গেছে, সেকশন 1C যেটা আপনার এখানে প্রয়োজন রয়েছে আপডেট করার, আমাদের আপডেট করে দিয়েছি, আপনারা দেখে নেবেন একটু রয়েছে, সেটা ড্রাফট করবেন। এটাও এক্সপেন্ডিচার ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি সেভ। এরপরে আপনাকে যেটা করতে হবে মিড ডে মিলের যে সেকশনটি রয়েছে আপনার এখানে মুড অফ কুকিং কি রয়েছে যেটা চেঞ্জ করতে পারেন, যেটা রয়েছে আপনার আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। এরপরে আপনার যে কুক রয়েছে ওনাদের ডিটেলস আপনাকে কুক করতে হবে। নেক্সট আপনাকে সেভ অ্যাজ ড্রাফট করে মিড ডে মিল ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি সেভ অ্যাজ ড্রাফট। নেক্সট আপনাকে যেটা করতে হবে সেকশন 2 স্কুল ফ্যাকাল্টি পার্ট 1, এটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাকাল্টি ইকুইপমেন্ট যেটা আছে আপনার, সেটা এখানে কিছু এডিট করার বা আপডেট করার প্রয়োজন থাকলে আপনি সেটা এখান থেকে আপডেট করে নিতে পারবেন। এরপরে যেটা আপনাকে করতে হবে আপডেট করার পরে সেভ অ্যাজ এ ড্রাফট এই অপশনটি ক্লিক করতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে ফিজিক্যাল ফ্যাসিলিটি যেটা আপডেট করার প্রয়োজন রয়েছে আপনি জাস্ট করে ওটা ক্লিক করে এখানে সেভ অ্যাজ ড্রাফটে প্রেস করতে হবে, সেভ হয়ে গেছে। এরপরে যেটা আপনাকে করতে হবে যে স্টেট ডিফাইন্ড সাপ্লিমেন্টারি ভেরিয়েবলস, দেখুন এটা যদি আপনার কিছু আপডেট করা রয়েছে আপনি আপডেট করবেন, এখানে আপডেট করতে পারেন। আপডেট করার পরে আপনাকে সমস্ত ডিটেলসটা ঠিকঠাকভাবে দেওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে হবে। এরপরে যেটা আছে মিনিমাম স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন, ক্লিক করার পরে যেগুলো যেগুলো প্রয়োজন রয়েছে আপনার সেগুলো আপনাকে সেভ অপশানে সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। দেখুন যেগুলো যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো আপনার এইরকম অপশান আপনাকে দেখাবে। আপনি যদি মনে করেন যে এটা আমি দেখতে চাইবো কিছু তাহলে আপনি এই প্রিভিউ অপশানে ক্লিক করে আপনি আপনার প্রত্যেক ডিটেলসটা পুরো ডিটেলসটা আপনি দেখতে পারেন, পুরো ডিটেলসটা আপনি দেখতে পারেন। এরপরে যেটা করতে হবে আপনাকে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস, টিচার্সদের ডিটেলস যেটা রয়েছে আপনাকে এই বক্সটি এটা আপনাকে পুরোটা আপডেট করতে হবে। এটা হচ্ছে আপনার টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ সেকশন। দেখুন এখানে টিচারের আপনাকে ডিটেলসগুলো পুরোটা কমপ্লিট করতে হবে, এখানে আপনার স্ট্যাটাসটা ইনকমপ্লিট দেখাবে। এই যে অপশানটা ক্লিক করে এই ডিটেল এটা ক্লিক করলে আপনার টিচার্সের ডিটেলস পুরোটা চলে আসবে। এরপরে যদি আপনি চান যে কোনো টিচারকে অ্যাড করতে তাহলে অ্যাড করতে পারেন, টিচিং স্টাফ বা নন টিচিং স্টাফকে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। সেভ অ্যাজ ডিটেলসে ক্লিক করতে হবে। আপনার টিচারদের কোনো ডিটেলস আপনার আপডেট করতে চাইলে আপনাকে এরপরে চাইলে দেখুন আমার টিচার্স আপডেট করার পরে আপনাকে যেটা করতে হবে ফাইনালাইজ আপনি মনে করলে আপনি এটা দেখে নিতে পারেন, রিভিউ অপশানে গিয়ে প্রত্যেকটা ঘরকে আপনি চেক করে নিতে পারেন। লাস্ট আপনাকে যেটা করতে হবে ফাইনালাইজে ক্লিক করলে আপনার পেজটি সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এরপরে যেটা আপনাকে করতে হবে ফাইনালাইজে আপনাকে ক্লিক করতে হবে। আর ইউ শিওর ফাইনালাইজ ক্যান নট এডিট ডেটা সাকসেসফুল ফাইনালাইজ, দেখুন আপনার ফাইনালাইজ এরকম অপশন আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে ডাউনলোড ফাইনালাইজ টিসিএফ, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এরকম আপনার ডিসিএফ ফর্মটি ডাউনলোড হয়ে যাবে।
খুব সহজ পদ্ধতি, আপনার স্টেপ বাই স্টেপ করলে খুব সহজে আপনি এই পুরো কাজটি সম্পন্ন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।